আসসালামু আলাইকুম, আমি মোফাজুল শেফ। আজকে আমি বানাবো ঘি করলা ভাজি বা কাঁকড়ো ভাজি। অনেক অনেক জায়গাতে অন্য অন্য নাম আছে, তো আমরা কমেন্টে জানাবে জিনিসটার নামটা কী বটে। চলো তাহলে আজকে শুরু করি আজকে ঘি করলা ভাজি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি বা ঘি করলা। এখানে দেখো দেশি ঘি করলা এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে আমি এইটার সাহায্যে আমি করে নেবো। এখানে গ্রেটার আছে, গ্রেটারের সাহায্যে আমি এগুলো কেটে নেবো। এমন করে পিস পিস করে স্লাইস করে নেবো। তো দেখো এরকমভাবে হচ্ছে, পাতলা পাতলা একদম কত সুন্দরভাবে এইভাবে হবে আর কি, পাতলা পাতলা একদম। তো এরকম করে সবগুলো নিয়ে আমি গ্রেটার করে কেটে নেবো, পিস পিস করে স্লাইস করে। আমি এগুলো নিয়ে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর করে গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো একদম পাতলা পাতলা হয়েছে একদম। সবগুলো নিয়ে কেটে নিয়েছি এভাবে। চুলোটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো আমি ঘি করলা বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা একটু গরম হতে দেবো। এইখানে শুকনো লঙ্কা আমি দুটো নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো আমি কেটে এভাবে দিয়ে দেবো তেলে। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটা একটুকু করে নেবো, ভেজে নেবো একটুকু। এটার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। পেঁয়াজটা আরেকবার নেড়ে নেবো এভাবে। এখানে যে ঘি কলাগুলো নিয়ে কেটে রেখেছিলাম ওগুলো নিয়ে দিয়ে দেবো এটার মধ্যে, পেঁয়াজের মধ্যে। এইভাবে সবগুলো নিয়ে মিক্স করে নেবো। একটুকু লবণ দিয়ে দেবো, একটুকু লবণ দিয়ে, একটুকু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ঘি কলাটা কষে নেবো। তো এইভাবে একটু পরে পরে ভালো করে নেড়ে নেবো। একটু ভালো করে না কষলে ভালো লাগবে না খেতে। লবণ দেওয়ার পরে একটু ভালোভাবে কষতে হবে এভাবে। একটুকু লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা দিয়েছি তো, তো একটুকু লঙ্কা পাউডার দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো পরিমাণের মতন একটুকু হলুদ দিয়ে দেবো, এখানে হলুদ আছে। দুটোকে ভালো করে মিক্স করে দেবো। সিদ্ধ হওয়ার জন্য একটু গায়ে গায়ে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে একটু লেড়ে দেবো, নিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দেবো। একটুকু লেড়ে দেবো আমি এইভাবে, আস্তে আস্তে হতে দেবো। নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা এবার খুলবো, দেখবো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার দিয়ে দেবো। এখানে জিরে পাউডার আছে, জিরে পাউডার দিয়ে দেবো আমি পরিমাণের মতন। জিরে পাউডার দেওয়ার পরে একটু মিক্স করে দেবো ভালো করে। জিরে পাউডারটা লাস্টে দিলে পারি, জিরে পাউডার সেন্ট একটু আছে, ওই জন্য লাস্টে দিলাম জিরে পাউডারও। আর একটু হইতে দেবো 1 থেকে 2 মিনিটের মতন। ঘি কলাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার ঘি কলাটাও একটা প্লেটের মধ্যে নিয়ে আমরা দেখি দেখাইছি কীরকম হয়েছে। দেখো ঘি কলাগুলো নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখবে, ট্রাই করে দেখবে কেমন হয়েছে, আর আমার কমেন্টে জানাবে কেমন ঘি কলাটা হয়েছে আমার রেসিপি দেখে আপনাদের বাড়িতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে বন্ধু দেখিন, এবং পাশে থাকার চেষ্টা করবে। নেক্সট রেসিপিতে আমরা দেখি নতুন নতুন রেসিপি দেবো, নেক্সট রেসিপিতে থাকার চেষ্টা করবে।